ভোরের আলো ছড়িয়ে পড়েছে বৃন্দাবনের গাছে গাছে। যমুনার কলকল শব্দ, কোকিলের ডাক আর হালকা হাওয়ায় ফুলের ঘ্রাণ ছড়িয়ে আছে। নন্দনন্দন কৃষ্ণ উঠোনে দাঁড়িয়ে আছেন, হাতে বাঁশি, কাঁধে রাখালির লাঠি। তাঁর মাথায় ময়ূরের পাল, গলায় ফুলের মালা। তাঁর সখা, সুধামা, মাধুমঙ্গল, শ্রীদাম, সুবল সবাই এসে হাজির। দৃশ্য দুরি, গরু চড়াতে বেরোনো। সবাই মিলে গরুগুলোকে নিয়ে গ্রাম ছেড়ে বের হল। গরুগুলো ঘণ্টাধ্বনি বাজাতে বাজাতে ধীরে ধীরে যমুনার তীরে চলে যাচ্ছে। কৃষ্ণ বাঁশি বাজাতে শুরু করলেন। বাঁশির সুরে গরুগুলো শান্ত হয়ে ঘাস খেতে লাগল। রাখাল বালকেরা মজা করতে করতে দৌড়াতে লাগল। কেউ গাছে উঠছে, কেউ ফল পাড়ছে, কেউ নদীর ধারে বসে জলে ছিটাচ্ছে। দৃশ্য ৩, খেলার ডাক। হঠাৎ কৃষ্ণ হাসি দিয়ে বললেন, বন্ধুরা, আজ আমরা রাজা প্রজা খেলা খেলব। সবাই উল্লাসে চেঁচিয়ে উঠল। কৃষ্ণকে ফুল দিয়ে সিংহাসনে বসানো হল। গাছের ডাল দিয়ে রাজদণ্ড আর বনের ফুল দিয়ে সুন্দর মুকুট বানানো হল। দৃশ্য ৪, মাধুমঙ্গলের হাসির খেলা। মাধুমঙ্গল উঠে দাঁড়িয়ে বলল, যদি কৃষ্ণ রাজা হয় তবে আমি হব ভোজনমন্ত্রী। আমার রাজ্যে থাকবে শুধু মাখন, দই আর লাড্ডু। সবাই হেসে উঠল। কৃষ্ণ মজা করে বললেন, হ্যাঁ, ভোজনমন্ত্রী, কিন্তু সাবধান, যেন সব মাখন তুমি একাই না খেয়ে ফেলো। মাধুমঙ্গল মুখে ভাঙা ভাঙা হাসি নিয়ে বলল, আহা, রাজ্যের ভাণ্ডার তো আমার পেটেই ভালো থাকবে। সবাই হেসে গড়িয়ে পড়ল। দৃশ্য ৫, সুধামার বীরত্ব। সুধামা বলল, আমি হব সেনাপতি। যদি কেউ আমাদের গরু নিতে আসে, আমি তাদের রক্ষা করব। কৃষ্ণ খুশি হয়ে তার কাঁধে হাত রাখলেন। তুমি আমার সাহসী বন্ধু। তোমার মতো সেনাপতি থাকলে বৃন্দাবন সব সময় নিরাপদ। দৃশ্য ৬, রাখালদের নানা খেলা। তারপর শুরু হল নানা রকম খেলা। কেউ গাছের ডালে দোল খাচ্ছে, কেউ লাঠি নিয়ে খেলছে, কেউ রাজসভায় গান গাইছে, কেউ অভিনয় করছে। কৃষ্ণ মাঝে মাঝে বাঁশি বাজাচ্ছেন, আর সবাই সেই সুরে নাচছে। যমুনার ধারে সবাই দৌড়ে গিয়ে জলে ছিটিয়ে খেলল। কেউ মাছ ধরতে চাইছে, কেউ পদ্মফুল তুলছে কৃষ্ণের জন্য। দৃশ্য ৭, প্রকৃতির সৌন্দর্য। আকাশে রোদের ঝলকানি, মাঠে গরুর সারি, আর চারদিকে শুধু হাসি আনন্দ। বনের কদম্ব গাছে কৃষ্ণ উঠে গিয়ে রাখাল বন্ধুদের ডাকলেন। সবাই গাছের ছায়ায় বসে গল্প করল, গান করল, আর মাঝে মাঝে কৃষ্ণকে মাখন খাওয়াল। দৃশ্য ৮, কৃষ্ণের ভালোবাসার কথা। খেলার ফাঁকে কৃষ্ণ হঠাৎ গম্ভীর হয়ে বললেন, বন্ধুরা, তোমরা শুধু আমার সখা নও, আমার প্রাণের অংশ। তোমাদের ছাড়া বৃন্দাবন ফাঁকা মনে হয়। তোমাদের সঙ্গে থাকলেই আমার জীবন আনন্দময়। সবাই আবেগে কৃষ্ণকে জড়িয়ে ধরল। তাদের চোখে আনন্দের অশ্রু, আর মনে ভরে গেল ভালোবাসায়। আস্তে আস্তে সূর্য পশ্চিমে ঢলছে। গরুগুলো যমুনার জল খেয়ে ঘরে ফেরার প্রস্তুতি নিচ্ছে। রাখাল বালকেরা গরুগুলোকে একত্র করছে। কৃষ্ণ আবার বাঁশি বাজাচ্ছেন। বাঁশির সুরে গরুগুলো শৃঙ্খলিতভাবে হাঁটতে লাগল। আকাশে লাল কমলা আলো ছড়িয়ে পড়েছে। চারদিকে শান্ত পরিবেশ। কৃষ্ণ গরুগুলোকে নিয়ে গ্রামে ফিরছেন। তাঁর চারপাশে রাখাল বালকেরা হাসতে হাসতে গান গাইছে, কেউ দৌড়াচ্ছে, কেউ মজা করছে। বৃন্দাবনের সেই বনভূমি ভরে উঠল আনন্দ, বাঁশির সুর আর ভক্তি। অনেক বছর আগে ছিল এক অসুর রাজা, হিরণ্যকশিপু। সে ছিল ভীষণ শক্তিশালী। কঠোর তপস্যা করে সে ব্রহ্মার কাছ থেকে অদ্ভুত বর পেয়েছিল। তাকে মানুষ বা দেবতা কেউ মারতে পারবে না, দিন বা রাত নয়, ঘর বা বাইরে নয়, অস্ত্র বা অস্ত্রবিহীন কিছুতে নয়। এতে হিরণ্যকশিপু ভীষণ অহংকারী হয়ে গেল। সে সারা বিশ্বকে আদেশ দিল, হিরণ্যকশিপু, সবাই শুধু আমাকে পূজা করবে। ভগবান বিষ্ণুকে আর কেউ স্মরণ করবে না। কিন্তু তার নিজের ছেলে প্রহ্লাদ ছিল ভগবান বিষ্ণুর ভক্ত। ছোট্ট প্রহ্লাদ সবসময় নাম জপ করত। প্রহ্লাদ, ও নমো নারায়ণায়, ও নমো নারায়ণায়। এটা শুনে হিরণ্যকশিপু রেগে যেত। হিরণ্যকশিপু, প্রহ্লাদ,
বিষ্ণুর নাম নিলে চলবে না। আমাকেই পূজা করো। কিন্তু প্রহ্লাদ দৃঢ়ভাবে বলল, প্রহ্লাদ, পিতা, আপনি আমার রাজা, কিন্তু আমার হৃদয়ের রাজা ভগবান নারায়ণ। হিরণ্যকশিপু ক্রোধে অন্ধ হয়ে গেল। সে বারবার প্রহ্লাদকে মারার চেষ্টা করল। হাতিদের দিয়ে চাপা দিতে চাইল, সাপের গর্তে ফেলল, পাহাড় থেকে নিচে ফেলে দিল,